সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আশা করি আপনারা সম্মতি দিবেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে আজকের এই নাগরিক শোকসভার পক্ষ থেকে একটি শোক প্রস্তাব উপস্থাপন করছি। আশা করি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। অধ্যাপক হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে দেশ 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর 11 দফার ভিত্তিতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, তৃতীয় জাতীয় সংসদের বরগুনা সদর ও বেতাগী উপজেলা বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং দেশের একজন সূর্য সন্তান, নির্মোহ দেশপ্রেমিক জনতাকে হারালো, যা পূরণ হওয়ার নয়। এই নাগরিক শোকসভায় উপস্থিত জাতীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও বরিশাল বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং বিদেহী আত্মার মাগফিরাত ও সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। শোক প্রস্তাবটি গ্রহণ করার জন্য সকলের প্রতি এই নাগরিক সমাবেশে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শোক প্রস্তাবটি গৃহীত। হিরুর মৃত্যু সংবাদটি আমি মেনে নিতে পারিনি। সে ছিল একজন নির্লোভ দেশপ্রেমিক রাজনীতিবিদ, মুক্তি সংগ্রামী এবং আমার দীর্ঘদিনের সহকর্মী। আমার রাজনৈতিক জীবনের বহু ঘটনা, বহু কর্মকাণ্ডে হিরু জড়িত। সুতরাং হিরুর সাথে অগণিত স্মৃতি প্রকাশ করা সম্ভব নয়, করতেও চাই না। মানব সভ্যতার অভিশাপ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের মুক্তির প্রশ্নে হুমায়ুন কবির হিরু ছিলেন দৃষ্টান্ত স্থাপনকারী নিবেদিত প্রাণ সাথী। দেশের জন্য এবং কর্তব্যের দায় থেকে মৃত্যুকে বরণ করার ঝুঁকি নিতেও পিছপা হতেন না। এক কথায় তিনি ছিলেন মেহনতি মানুষের পক্ষে একজন সাহসী বীর যোদ্ধা। থাকা খাওয়ার নিশ্চয়তা বা অর্থ সম্পদের জোগাড় কোনটাই তার ছিল না, অথচ সমগ্র জীবন ব্যয় করেছেন রাজনৈতিক সংগ্রামে। ব্যক্তিগত প্রয়োজনের দ্বারা তাড়িত হয়ে হুমায়ুন কবির হিরু কোন রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করেননি। সশস্ত্র মুক্তিযুদ্ধে তাঁর বিরচিত ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে। নিপীড়ন, নির্যাতন, কারাগার কোনো কিছুই তার লড়াই থেকে তাকে বিচ্যুত করতে পারেনি। জীবনে রাজনীতি ছাড়া একদিন ব্যয় করার মতো কোনো মানসিকতা তার ছিল না। সকল সময় বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েও অভীষ্ট লক্ষ্য পরিত্যাগ করেননি। শাসকদের অন্যায্য অন্যায়ের বয়ানকে বিকল্প বয়ান দিয়ে নতুন বক্তব্যের অবতারণা করেছেন। হিরু স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, সিরাজুল আলম খানের ঐতিহাসিক কীর্তি ও রাজনৈতিক দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ফলে প্রতিনিয়ত আলোর মিছিলে সিরাজুল আলম খানের উদ্ভাবিত অংশীদারিত্বের গণতন্ত্রের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি, দর্শন কিংবা মতাদর্শ প্রচার করতে প্রকাশ করতেন নিউক্লিয়াসের অপ্রকাশিত কৃতি। অধিকার বঞ্চিত ও ক্ষুধাতাড়িত মানুষের হাহাকার এবং দীর্ঘশ্বাস প্রতিফলিত হয়েছে তার প্রতিটি বক্তব্যে। রাষ্ট্র ক্ষমতায় মেহনতি মানুষ ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করার জন্য ব্যাপক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। অংশীদারিত্বের রাজনীতি সমাজের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে সম্প্রসারিত করবে এবং সর্বব্যাপক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে, এটাই ছিল হিরুর দৃঢ় বিশ্বাস।
হিরো নিজেকে আজীবন সংগ্রামী হিসেবে তৈরি করেছিলেন। রাজনীতির প্রতি প্রচন্ড প্রত্যয়ী ও ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জীবনে অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রতিনিয়ত প্রতিরোধের আওয়াজ তুলেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও গণমানুষের প্রতি তার দেওয়া অঙ্গীকার থেকে তিনি বিচ্যুত হননি। জনগণকে বিপদসংকুল অবস্থায় রেখে ক্ষমতার ভাগ নেওয়ার কোন প্রতিযোগিতায় তিনি লিপ্ত হননি। রাজনীতির প্রয়োজনে, দলের প্রয়োজনে হুমায়ুন কবির হিরু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেরিয়েছেন, কর্মী সভায়, জনসভায় বক্তব্য দিয়েছেন। অগণিত বিষয় নিয়ে সমাজের সকল অংশের মানুষের সাথে দিনের পর দিন, বছরের পর বছর মত বিনিময় করেছেন। রাজনৈতিক দল ছাড়াও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। স্বীয় মনন চর্চা বা রাজনৈতিক বিশ্বাসকে কেন্দ্রীভূত করে যেমন বহু সেমিনার বা আলোচনা সভার আয়োজন করেছেন, তেমনি বহু বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন। ব্যক্তিগত উদ্যোগে হিরু রাজনীতি অধ্যয়নের প্রক্রিয়া দীর্ঘদিন চালু রেখেছেন। সাম্রাজ্যবাদী শোষণ, সরকারের দুঃশাসন, বিশ্বায়নের রক্তাক্ত খরচ ও কর্পোরেট চাবুক নিয়ে তিনি খুবই সচেতন ছিলেন। বিশ্ব মানবতার জাগরণে তিনি ছিলেন খুব বেশি আশাবাদী মানুষ। ঔপনিবেশবাদী ধ্যান ধারণার বিপরীতে গণমানুষের অভিপ্রায় এবং জাতীয় আকাঙ্ক্ষাকে লালন করে স্বাধীনতার চেতনা উপযোগী সংস্কৃতি নির্মাণে তিনি প্রশ্ন তুলেছেন এবং নিজের মতো ব্যাখ্যাও করেছেন। হিরুর কোন অবসর ছিল না, ছিল না কোন ছুটি।